আজকে আমার ছোট ছেলে আবরার আব্দুল্লাহর বার্থডে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। যদিও আমার এই ছেলের ক্ষেত্রে আমি দেখেছি কোনো কিছু খুব সময় নিয়ে প্ল্যান করার দরকার হয় না। ওর লাকটা এমনিতেই আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, হুটহাট করেই ও সব কিছু একদম মনের মতো করে পেয়ে যায়। তো যাই হোক, আজকে আমরা কিভাবে সারাটা দিন সময় কাটালাম এবং কি করলাম সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। আশা করছি আপনাদের কাছে আজকের ব্লগটি অনেক ভালো লাগবে। আর অবশ্যই আপনারা সবাই আমার বাচ্চাগুলোর জন্য, আমার ফ্যামিলির জন্য শুভকামনা এবং দোয়া করতে ভুলবেন না। প্রথমে শুরু করছি আবরারের বার্থডের জন্য ডেকোরেশনের কিছু আইটেম নিয়ে এসেছি। যদিও এবার প্ল্যান ছিল একেবারে কিছুই করব না, যার কারণে আগে থেকে আমি কোনোই প্রিপারেশন নিইনি। কিন্তু আবরার ইদানিং তার হ্যাপি বার্থডে বা বার্থডেতে কী করবে এই সব কিছু না অনেকটাই বুঝে গিয়েছে, যার কারণে সে নিজেই বলতেছিল তার বার্থডেতে স্পাইডার কেক বানিয়ে দিতে হবে, স্পাইডার থিমে সাজাতে হবে। এগুলো এখন বাচ্চারা আসলে টিভি দেখে, কার্টুন দেখে অনেক কিছু শিখে যায়। তো যাই হোক, সেই জন্য হুট করে ওর জন্মদিনের 2 দিন আগে আমি এগুলো অর্ডার করেছিলাম। আর এগুলো আমি নিয়েছি ফেস্টিভ্যাল পেজ থেকে, যেখান থেকে আমি গত প্রায় 3-4 বছর যাবৎ রেগুলারই এই প্রোডাক্টগুলো নেই। কারণ এই পেজটা যেমন বিশ্বস্ত, একদম হুবহু যে প্রোডাক্টে অর্ডার করা হয় সেই প্রোডাক্টে ডেলিভারি দেয়, তার পাশাপাশি কোয়ালিটি অনেক ভালো এবং প্রাইসও অনেক বেশি রিজনেবল। সেই জন্য সবসময় আমি এই পেজ থেকেই অর্ডার করি। আপনারাও চাইলে আপনাদের যে কোনো প্রোগ্রামের জন্য তাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো অর্ডার করে নিতে পারেন। তাদের পেজ লিঙ্কটা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা কমেন্টে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। আর আবরারের তার ভাইয়ের কাছে অনেক কিছু চাহিদা ছিল যে তার বার্থডেতে সে কী গিফট দিবে, এক এক সময় এক একটা বলতো। তো চিন্তা করলাম এমন কিছু এনে দেই যেটা দুইজনই খুশি হয়ে যাবে, তার পাশাপাশি ওরা ব্যবহারও করতে পারবে। তো সেই কথা মাথায় রেখে ওদের জন্য সুন্দর একটা বেবি কমফোর্টার নিয়ে আসছি। যদিও এটা কিং সাইজের, ওরা বড় হয়েও ইউজ করতে পারবে। তো এটা পেয়ে তো আবরার ভীষণ খুশি। এখন তাদের বায়না, তাদের আলাদা একটা বেড কিনে দিতে হবে, সেখানে এটা গায়ে দিয়ে তারা ঘুমাবে। আর জন্মদিনের আগের দিনই এখানে কেক বানানোর প্রস্তুতি চলছে। ওই যে বললাম, এবার জন্মদিন নিয়ে আমার কোনোই চিন্তা ছিল না, কিছু করার তেমন ইচ্ছাও ছিল না। তো আবরারের ইচ্ছায় আর সে ইউটিউব থেকে দেখিয়ে দিচ্ছিল তার স্পাইডার কেক লাগবে ভিডিও দেখে। তো ভাবলাম ঠিক আছে, যেহেতু এত বায়না করছে তাহলে একটা কেক বানিয়ে দেই। তো এখানে নাই সব কিছু শুরু করেছে, তো ওর সাথে একটু হালকা পাতলা আমিও হেল্প করছিলাম। ভাবলাম যে কেকটা রাতেই বানিয়ে রাখলে পরের দিন ডেকোরেশনটা করে নেওয়া যাবে। কেক বানানোর ফুল ভিডিও আর এখানে শেয়ার করলাম না, কারণ এই রেসিপি আমি আমার তামান্নাস কিচেন যে চ্যানেল পেজ আছে সেখানে শেয়ার করেছি কয়েকবারই। তো যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। বাসায় আসলে চেষ্টা করলে একটু কষ্ট হয়, কিন্তু তবে চাইলে আপনি বাসায় কিন্তু নিজের মন মতো করে এরকম কেক বানিয়ে নিতে পারেন। আর 2 ভাই তো সেই খুশি। আর একটা সময় পরে বাচ্চারা খুশি তো বাবা মা খুশি, এরকমটাই হয়। Happy birthday, Baba. Happy birthday to you. Happy birthday, Baba. দেখো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Abru. Happy birthday to you. দেখি কই আমার বাবাটা কই? হ্যাপি বার্থডে বাবা, থ্যাংক ইউ বলো। এদিকে ঘোরো। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু। ঘুমছি করে লজ্জা পাইতেছে। এদিকে ঘোরো, একটু ঘোরো। একটা মজার জিনিস দেখো। দেখো, তুমি আর আমি একই ম্যাচিং গেঞ্জি পরছি, দেখছো? সুন্দর লাগে। তোমারটা ব্ল্যাক কালার, আমারটা নেভি ব্লু কালার। না, দুইটা একই কালার। ব্ল্যাক কালার, নেভি ব্লু কালার। আমার গেঞ্জিটা একটু কম পরছি তো এই জন্য এটা একটু ডিপ কালার আছে, আর তুমি একটু বেশি পরছো তো তাই তোমারটা একটু লাইট হয়েছে, কিন্তু এটা একই গেঞ্জি, ঠিক আছে? হ্যাঁ তো। আই লাভ ইউ বাবা। I love you too. I love you too আম্মু বলতে হবে না? I love you too আম্মু বলতে হবে না? I love you too. আম্মু। তোমার আজকে হ্যাপি বার্থডে মা। এদিকে ঘোরো, আমার স্পাইডারম্যান ঘোরো। এটা আমার স্পাইডারম্যান না বাবা? এটা আমার স্পাইডারম্যান। সবাই দোয়া করবেন আবরারের জন্য না মা? ওঠো, চলো। বাচ্চাগুলো মনে হয় কি দেখতে দেখতেই একদম চোখের পলকে বড় হয়ে যায়। এই তো সেই দিন আব্রু সোনাটা আমার কোলে আসলো, একদম পুচকু বুড়া।
আর পুচকু বেড়ারে ওটি থেকে বের করছে পরে একদম কান্না শুরু করে দিছে, না বাবা। যদিও আব্রুর সময় আমি অনেক বেশি সিক হয়ে গেছিলাম, মানে ওটির টাইমে, ওটির পরেও অনেক অসুস্থ ছিলাম। আফিফের সময় এত বেশি অসুস্থ ছিলাম না। এই ছেলেটার জন্য আমার বেশি কষ্ট করতে হয়েছে, তোমার জন্য, এই যে শোনো, তোমার জন্য আমার বেশি কষ্ট করতে হয়েছে, বেশি কষ্ট করতে হয়েছে। তো যাই হোক, এখন দেখতে দেখতে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কত বড় হয়ে গেছে বাচ্চাটা। আস্তে আস্তে আরো বড় হয়ে যাবে। সামনে 2-1 বছর পরে হয়তো কোলেই উঠবে না। কোলে উঠবা? বড় হয়ে কোলে উঠবা আম্মু? উঠবে না। বড় হয়ে কোলে উঠবে না। তো যাই হোক, আজকের ব্লগটা দেখতে থাকি না। আজকের ব্লগটা তো অবশ্যই আমার জন্য অনেক বেশি স্পেশাল, যেহেতু আমি টুরে যাব। ট্যুরে যাবা? ট্যুরে যাবে নাকি? ও মাই, ও স্কুলে, ও সরি সরি, হ্যাঁ অবশ্যই আমরা স্কুলে যাব। গুড বয়। আজকে জন্মদিনের দিন একটা ভালো কথা বলছো, সে সহজে স্কুলে যাওয়ার কথায় রাজি হয় না। আজকে ফার্স্ট টাইম বললো সে স্কুলে যাবে। ঠিক আছে, আমরা স্কুলে যাবো ইনশাল্লাহ। তো এখনকার মতো রাখি, অনেক বড় হয়ে যাব। ও বড় হইলে যাবো, এখনো বড় হন। তো এখনকার মতো রাখি, পরে আবার কথা বলতেছি। তো আবরার যদিও আসলে মাংসের কোনো আইটেম সেরকম একটা পছন্দ করে না, বাট তারপরেও বিরিয়ানি রান্না করলে সে বেশ পছন্দ করে। তো সেই জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে। আর এমনিতেও বাসায় যেহেতু সবাই বিরিয়ানি পছন্দ করে, যার কারণে যে কোনো বিশেষ দিন বা একটু খেতে ইচ্ছে করলে আমরা বিরিয়ানি রান্না করে ফেলি। তো এরপরে কেক ডেকোরেশনের এদিকে চলে আসলাম। নাই বের করে নিয়েছে, আমি ভাবলাম একটু স্লাইস করে দেই। এটা দিয়ে রং লাগাইতে, রং না, ক্রিম লাগাইতে হয় এটা দিয়ে। টু ইউ না, টু মি বলো, ভাইয়া বলো হ্যাপি বার্থডে। আর যতটা সময় লাগে কেকগুলো ডেকোরেশন করতে, তার চেয়ে ডাবলেরও বেশি সময় লাগে আমাদের কেক ডেকোরেশন করতে। এর কারণ হচ্ছে 2 ভাই ডানে বামে টেবিলের উপরে নিচে মানে ঘুরঘুর করতেই থাকবে, কত সময়ে কেক হবে, কতটুকু কি হইলো না হইলো, আর একটু পরপর এসে বলবে ওয়াও আরও কত সময় লাগবে, মানে এই সব বলতে বলতে তাদের সাথে অনেক সময় চলে যায়। কেকের এদিকে ধ্যান দিতে দিতে বিরিয়ানির ভিডিও আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। মোটামুটি সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, এর মধ্যে মনে হলো একটু ভিডিও করি। আর বিরিয়ানিতে আবরারের জন্য আলুই বেশি দেওয়া হয়েছে, কারণ আবরার আলু খেতেই বেশি পছন্দ করে এবং আমরা সবাই। তো এরপরে হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশনটা করা হচ্ছে। যদিও একদম ওপরেরটা আসলে টকটকা লাল কালার করিনি, কারণ তাহলে না কেকটা একটু তিতে টাইপের হয়ে যায়, মানে বেশি ফুড কালার দিতে চাইনি, বাট থিমের সাথে মিলাতে গেলে একটু আসলে কালারফুল করতেই হয়, না হলে আবার ভালো লাগবে না, সেই জন্যই কালার করা। আর আবরার তো কেক দেখে ভীষণ খুশি, মানে ও যেরকম চেয়েছে ঠিক সেরকমই হয়েছে। তো এরপরে সব কিছু দিয়ে আমি হচ্ছে ডেকোরেশন করে নিচ্ছি। আর এবার একেবারে ডেকোরেশনের আইটেম খুবই সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করেছি, অল্প কিছু প্রোডাক্ট দিয়ে। ডেকোরেশনের এই আইটেমগুলো সবসময় আমি হচ্ছে এই ফেসবুক পেজ থেকে এনে থাকি। তাদের এখানে আপনারা কিন্তু 400-500 টাকা থেকে শুরু করে মোটামুটি আপনাদের বাজেটের মধ্যে সব ধরনের ডেকোরেশন আইটেম পেয়ে যাবেন। আর ডেকোরেশনের এই আইটেমগুলো কিন্তু অনেকগুলোই আছে যেগুলো রিইউজ করা যায়, একটু যত্ন করে রাখলে আপনি পুনরায় আবার ব্যবহার করতে পারবেন। আর এই যে অল্প করেই আমি বললাম না এবার একেবারে মানে সিম্পলের মধ্যে রাখতে চেয়েছি, তাই অল্প কিছু বেলুনই নিয়েছি। এখন দেখছিলাম কিভাবে সেট করলে ভালো লাগবে। আর এই তো হ্যাপি বার্থডে লেখা একটা হচ্ছে ব্যানারও নিয়েছিলাম। এই ব্যানারগুলো তো আপনি যত্ন করে রেখে দিলে বছরের পর বছর ইউজ করতে পারবেন। তো যাই হোক, তারপরে হচ্ছে এই তো চিন্তাভাবনা করে কোথায় কি বসাবো না বসাবো সেই অনুযায়ী সেট করতেছে। এর মধ্যে আফিফের আব্বু আবার এসেছিল, তো বললাম উপরে এটা তুমিই লাগিয়ে দাও। যদিও সে লাগানোর পরে আবার পরে আমি একটু ঠিক করেছি, কারণ সাইডটা সুন্দর মতো হচ্ছিল না আর কি। আর অন্যান্য যেই বেলুনগুলো আছে, ফয়েল বেলুনগুলো, স্পাইডারম্যান, তারপরে হচ্ছে স্টার, এগুলো হচ্ছে আমি যেটা করেছি সুই সুতা দিয়ে সুন্দর করে সেলাই করে পর্দার সাথে একদম লাগিয়ে দিয়েছি। না হলে দেখা যায় কি উঁচা হয়ে থাকতেছে, দেখতে ভালো লাগছিল না। তো পর্দায়ও সেরকম কিছু একটা হবে না, পরে এটা কেটে ফেললেই হবে। একটু বুদ্ধি করে করলে আপনি 1000 টাকা খরচ করেই কিন্তু একেবারে 4-5 হাজার টাকার একটা লুক নিয়ে আসতে পারবেন। কারণ আপনি যদি ডেকোরেশনের লোক দিয়ে এই কাজই করাতে যান, তাদের তো একটা পারিশ্রমিক আছে, তো সেখানে দেখা যাবে যে 2-3 হাজার, 4 হাজার, 5 হাজার টাকা তো লেগেই যাবে। তো যারা আসলে চান যে বাচ্চাদের নিয়ে একটু ভালো সময়ও কাটাবেন, তার পাশাপাশি বাচ্চাদের একটু সাজিয়ে গুছিয়ে দিলে ওরাও খুব পছন্দ করে, তো করতে চান, তারা কিন্তু অল্প খরচে এই পেজগুলো থেকে ডেকোরেশন আইটেম নিয়ে নিজেরাই বাসায় করে ফেলতে পারেন। এটা আহামরি তেমন কঠিন কিছু না, যে কেউই খুব মানে ইজিলি এগুলো আসলে লাগিয়ে ফেলতে পারবে। খাওয়া শেষ? কি খাইলা? মজা? নানুকে থ্যাংক ইউ দাও। থ্যাংক ইউ। Moina is no more.
আপা এখনো কাজ করতেছে। আপা তো কামলা। কামলা আপা। কামলা। ডেকোরেশনের সব কিছু মোটামুটি করা শেষ, এবার নিজের রেডি হওয়ার পালা। আর ওই দিন না শরীরটা খুবই খারাপ লাগতেছিল, ভেবেছিলাম কেক তো বানানো হয়ে গেছে, কালকে না হলে কেকটা কাটবো, কিন্তু পরে দেখলাম আবরারের মন খারাপ, তাই ভাবলাম না কেটে ফেলি। আর আবরারের জন্মদিনের দিন এই সুন্দর শাড়িটা আমি পরেছিলাম, খুব সুন্দর মার্বেরি সিল্কের একটা শাড়ি আর কপার জরি সুতার কাজ করা অল ওভার শাড়িতে। এই শাড়িটা আপনারা তাহা পেজে পেয়ে যাবেন। এই শাড়িটার মধ্যে ডিজাইন, প্রিন্ট আরও ভিন্ন ভিন্নও পাবেন। তো যার যেটা ভালো লাগে চাইলে কিন্তু অর্ডার করে দিতে পারেন। আর শাড়িটার সাথে সুন্দর ব্লাউজ পিসও আছে, বাট আমি ব্লাউজ বানানোর সময় পাইনি, যার কারণে আমার বাসায় থাকা একটা ব্লাউজ দিয়ে ম্যাচ করে আমি পরে ফেলতেছিলাম। আর একদম সিম্পলভাবেই একটু রেডি হব ভাবছি, বেশি আসলে ভালো লাগছিল না শরীরটা, ওই যে বললাম। তো তারপরে হালকা পাতলায় একটু ওই যে রেডি হয়ে নিলাম, কারণ একেবারে রেডি না হলে দেখা যাবে সব কিছুর সাথে সুন্দর মতো ভালো লাগবে না। তো এদিকে হ্যাপি নিউ ইয়ারের সময় আফিফের আব্বু আমার জন্য ফুল নিয়ে আসছিল, তো ভাবলাম এই ফুলগুলো মাথায় দিব কিনা, সেই বলতেছিল খোপায় দাও, কারণ তার ফুল খোপায় দেওয়া খুবই পছন্দের। আবার বলতেছিল যে আমি তাহলে নিয়ে আসবো কিনা, মানে ফুলের মালা আর কি, গাজরা। তো আমি বললাম যে না, গাজরা দরকার নেই, এটাই লাগাই। তো আমি বলতেছি একটা দিব না 3টা দিব, সে বলে 3টাই দাও। বাট ফুলগুলো এত বেশি হেভি ছিল, সেগুলো আসলে বসানোটা অনেক বেশি ডিফিকাল্ট ছিল। মানে ফুলগুলোর ওয়েট অনেক বেশি ছিল, আর ডাটাগুলো এত বেশি মোটা ছিল, ক্লিপ দিয়ে কোনোভাবে আটকাতে পারছিলাম না। খোপায় হলে আবার গাঁথা যেত, যেহেতু চুল ছাড়া তাই একটু কষ্ট হয়ে যাচ্ছিল। তো পরে একবার ভাবলাম যে না, দিব না। তো পরে আবার চিন্তা ভাবনা করলাম, সে বললো দেখো না কোনোভাবে ট্রাই করে দেয়া যায় কিনা। তো আমি হাতে চুড়িগুলো পরে নিলাম, এখন দেখলাম চুড়ি একটু বেশি হয়ে গেছে, তাই নীল চুড়ি কিছুটা কমিয়ে দিলাম, এবার ঠিক আছে। তো বললাম সে যেহেতু বারবার বলছে, তো আমি ভাবলাম ঠিক আছে ফুলগুলো তাহলে একটা কাজ করি, একটু এখানে সুতা দিয়ে সুন্দর করে বেঁধে নিই। বেঁধে নিলে যেটা হবে যে ক্লিপ দিয়ে 2-1টা ফুল লাগাতে পারলেও বাকিগুলো ওইটার সাথে বাঁধা থাকবে, দেখে পড়বে না আর কি। তো সেই বুদ্ধি খাটিয়ে তারপরে এই যে লাগিয়ে নিলাম। আর আমার অনেক সময় লাগছে এই ফুলগুলো লাগাতে, মানে একটা পর্যায়ে আমার হাতই ব্যথা হয়ে যাচ্ছিলো, রাগ লাগতেছিল, মনে হচ্ছে যে ফেলে দেই। কিন্তু লাগানোর পরে বেশ ভালো লাগছিল, আর সবাই বলতেছিল যে মানে সাইডে দাও, ভালো লাগবে, যেহেতু চুল ছাড়া রাখবা সুন্দর লাগবে আর কি। তো অনেক কষ্ট করে তারপরে ফাইনালি গিয়ে সেট করলাম। হ্যাপি বার্থডে। আর মালবেরি সিল্কের এই শাড়িগুলো এত বেশি লাইট ওয়েট আর ক্যারি করা খুবই ইজি, মানে কুচিগুলো এত সুন্দর করে বসে থাকে, মনে হয় যে আপনি আয়রন করে রাখছেন, এরকম সুন্দর একটা লুক আসে। তো এই শাড়িটার মধ্যে আরও কিন্তু গিয়ে বিভিন্ন কাজের আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো দেখা যায় যে কালার সেমই থাকবে, হয়তো ডিজাইন একটু 19-20 থাকতে পারে। তো আপনারা চাইলে আমাদের গিয়ে তাহা পেজে কিন্তু অর্ডার করে দিতে পারেন, অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে দিতে পারেন সুন্দর এই শাড়িটা। আর শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাবেন। তো এরপরে একে একে আমরা একটু এখন ছবি ভিডিও করে নিব। আর আবরার রাফিক মোটামুটি একটু বিরক্ত, কারণ তাদের অপেক্ষা আর শেষ হচ্ছে না কখন তারা কেক কাটবে। সারপ্রাইজ! দেখি কি গাড়ি, দেখি দেখি। চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। সারপ্রাইজ! দেখো স্পাইডার গেঞ্জি। সুন্দর হয়েছে? থ্যাংক ইউ বলো নানা ভাইকে। দেখা যাবে না, দেখা যাবে না। অনেক বেশি পছন্দ হয়েছে। আমারও ব্যাটম্যান না বাবা, ব্যাটম্যান উড়ে যাচ্ছে। ঠিক আছে। সারপ্রাইজ! থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াও! No, okay. What you got, baby? Surprise! Thank you, thank you, Thank you. Welcome. thank you. এটা কি? ওরে বাবা, ওরে বাবা, স্পাইডারম্যান। খুশি আছো? হ্যাপি হ্যাপি হ্যাপি। Surprise!
Thank you. কি করো তুমি? পাতিলতে নিয়ে খাওয়া শুরু করছে কি? সারপ্রাইজ! দেখেন তো, দেখতেছে না তো। দেখছো? Thank you. চাকু দিব? আমার হাত। আর সবাই আমরা রেড আর ব্লুর মধ্যেই ড্রেস পরেছি, যাতে করে আমাদের থিমের সাথে সুন্দর করে ম্যাচ হয়ে যায় আর দেখতেও ভালো লাগে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Abra. Happy birthday to you. তুমি ready? পুরো মুখ নিয়ে হয়ে গেছে রে। হইছে? খুশি হইছো? মজা হইছে নানু? Yummy spider. খালামণিকে থ্যাংক ইউ বলো। তো এই তো সবাই মিলে এখন হচ্ছে আবরার রাফিফকে একটু একটু করে কেক খাইয়ে দিচ্ছিলাম। আর আব্বু যেটা হয়, কেক কাটার পরে না সে চুপ করে ভিডিও থেকে আস্তে করে চলে যায়, আবার তাকে ডেকে নিয়ে আসতে হয়। তো সেটা নিয়ে আমরা একটা হাসাহাসি করতেছিলাম যে তুমি এমন করো কেন, দাঁড়ায় থাকলে কি হয়। আর এদিকে ন্যায়না যে রেড ড্রেসটা পরেছে, মানে এটা একটা গাউন আর কি, এটাও কিন্তু আপনারা তাহা পেজে পেয়ে যাবেন। এটার মধ্যে দুইটা কালার আছে, একটা রেড আর একটা হচ্ছে ব্ল্যাক। এটাও খুব সুন্দর এবং কমফোর্টেবল, লিলিয়ান ম্যাটেরিয়ালের মধ্যে আফসান প্রিন্ট করা, আর বডিতে হচ্ছে গিয়ে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। আর কেকের মধ্যে যেহেতু কালার দেয়া, আব্রু খেয়ে একদম মুখ ব্লু কালার হয়ে গেছে, তো সে বারবারই বলতেছে দেখো আমাকে ব্লু ব্লু লাগতেছে। আবরার আর রাফিফের বার্থডে দেখা যায় আমরা একদম ঘরোয়াভাবে আসলে সেলিব্রেট করি, ওইভাবে আসলে মানে রিলেটিভদের বা সবাইকে বলা হয় না, কারণ বলতে গেলে অনেককেই বলতে হবে কাকে রেখে কাকে বাদ দিব। আর এবছরে আবরারের জন্মদিনে হচ্ছে গিয়ে মাকে মিস করতেছি, মানে আমার শাশুড়ির কথা বলতেছি। দেখা যায় প্রতিবার জন্মদিনেই আবরার অথবা আফিফের যে কোনো একজনের জন্মদিনে হলেও মা কিন্তু আমাদের সাথে থাকেই, বাট এবার হচ্ছে মা আসেনি, বাড়িতেই আছে চট্টগ্রামে। কি খা মা? কি খা? কেকটা মজা হয়েছে? আবু মজা হয়েছে? বলো। কে বানাইছে কেকটা? আমি আর খাবনি। সোনা পাখি আমার। শেষ পরিষ্কার করে খাইছো? গুড। আর হঠাৎ করে দেখলাম ঘরের মধ্যে যে মানি প্ল্যান্টগুলো রেখেছি, পাশে একটা হচ্ছে ব্যাঙের ছাতা হয়েছে। আর এটা একদম বেবি ইয়েলো কালার, মানে কালারটা এত সুন্দর, কেকের মতো লাগছিল, মনে হচ্ছে যে কেকের ক্রিম এরকম আর কি। তো আম্মুকেও প্রথমে ডাক দিয়ে দেখালাম, তো আর পরে আম্মু বললো হ্যাঁ ব্যাঙের ছাতাই। তো হয়তো এখানে রোদ পায় না, আরও শীতকাল, সেই জন্য কালারটা এমন হয়েছে কিনা আমার জানা নেই, নাকি এটা এরকম ইয়েলো কালারেরই মানে জাত, সেটাও জানি না। আপনারা জানলে কমেন্টে জানাবেন। আর এই তো বার্থডে শেষ করে আবরার রাফিফের শুরু হয়ে গেছে গাড়ি নিয়ে খেলা। যতক্ষণ এটা মানে শক্তপোক্ত আছে ততক্ষণ চলতে থাকবে, এরপরে ঠুসঠাস করে এটা চলে যাবে। মানে বাচ্চাদের ক্ষেত্রে এটাই হয়, আপনি যত ভালো জিনিস, যত এক্সপেন্সিভ জিনিসই দেন না কেন, তাদের এটার মেয়াদ বেশিক্ষণ থাকে না আর কি। সব বাচ্চারাই হয়তো এরকমই করে। তো দুই ভাই এই যে মন মতো এখন হচ্ছে গাড়ি নিয়ে খেলতেছে। আর সারাদিন সে অনেক দুষ্টামি করছে, এখন সে প্রচুর ক্লান্ত, এখন সে টুপুস করে ঘুমিয়ে যাবে। আর আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে সবার সাথে নতুন ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।